ব্রেকিং নিউজ গত রাতে পে স্কেল গ্যাজেট নিয়ে অর্থমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর ১৩ মিনিটের ফোন কল ফাঁস এক ধাপে কার্যকর। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পাবেন। সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল ও গ্যাজেট প্রকাশ নিয়ে প্রধানমন্ত্রীর টানা ১৩ মিনিটের একটি ফোন কল ফাঁস হয়েছে। এই ফাঁস হওয়া কথোপকথনে উঠে এসেছে সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক খবর। দীর্ঘদিনের নানা জল্পনা কল্পনা ও ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা পেছনে ফেলে এক ধাপেই পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। আলাপচারিতার শুরুতেই অর্থমন্ত্রী পে স্কেল বাস্তবায়নের বাজেট বরাদ্দ ও অর্থ বিভাগের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। অর্থমন্ত্রী উল্লেখ করেছিলেন যে সরকারের তরফ থেকে পূর্বে প্রস্তাবিত ২ বা ৩ ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের চিন্তাভাবনা ছিল, যা মূলত বাজেট ঘাটতি নিয়ন্ত্রণের জন্য তৈরি করা হয়েছিল। তবে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর এই বক্তব্য শোনা মাত্রই তা নাকচ করে দেন এবং স্পষ্ট জানিয়ে দেন যে আংশিক বা ধাপে ধাপে বেতন বাড়ালে কর্মচারীদের মধ্যে অসন্তোষ থেকে যাবে এবং এর ইতিবাচক প্রভাব অর্থনীতিতে প্রতিফলন হতে সময় নেবে। প্রধানমন্ত্রী বেশ দৃঢ়তার সাথেই বলেন, সাধারণ কর্মচারীরা দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের জন্য অপেক্ষা করছে। তাই এক ধাপে পুরো পে স্কেল বাস্তবায়ন করতে হবে। ১৩ মিনিটের এই দীর্ঘ ফোন আলাপে অর্থ সচিব ও রাজস্ব বোর্ডের সার্বিক পরিস্থিতি বিস্তারিত প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অর্থমন্ত্রী যখন এক ধাপে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে গিয়ে বাজেটের উপর অতিরিক্ত চাপের বিষয়টি তুলে ধরেন, তখন প্রধানমন্ত্রী জরুরি খাতগুলো থেকে প্রয়োজন অনুযায়ী অভ্যন্তরীণ তহবিল সমন্বয়ের দিক নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন করা এবং প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এর ফলে অতিরিক্ত যে আর্থিক চাপ তৈরি হবে তা অন্যান্য অযাচিত ব্যয় সংকুচিত করে এবং রাজস্ব আহরণ বৃদ্ধি করে সামলে নেওয়ার কঠোর নির্দেশ প্রদান করেন তিনি। ফোন আলাপের এক পর্যায়ে প্রধানমন্ত্রী আগামী খসড়া গেজেটটি দ্রুত সংশোধন করে এক ধাপের বাস্তবায়ন শর্ত যুক্ত করার জোর তাগিদ দেন ফোন আলাপে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। নতুন পে স্কেলে শুধু মূল বেতন বৃদ্ধি নয়, কর্মচারীদের সামাজিক নিরাপত্তা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া এবং যাতায়াত ভাতার মতো মৌলিক সুবিধাগুলোতেও ব্যাপক সংস্কার আনা হচ্ছে। প্রধানমন্ত্রীর যুক্তি ছিল, কর্মচারীদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে পারলে প্রশাসনিক দুর্নীতি হ্রাস পাবে এবং সরকারি কাজের গতিশীলতা ও জবাবদিহিতা বহুলাংশে বৃদ্ধি পাবে, যা সামগ্রিক জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। বেতন স্কেলের গ্রেড ভিত্তিক বিন্যাস, ভাতা ও পেনশনের ক্ষেত্রেও বড় ধরনের হালনাগাদ আনার নির্দেশ রয়েছে এই ফোন কলে। বিশেষ করে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের পে স্কেল পুনর্নির্ধারণে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি ১ম থেকে ১০ম গ্রেডের ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতার আনুপাতিক হারে বেতন বৃদ্ধির সমন্বয় ঘটানো হচ্ছে। এছাড়া অবসরপ্রাপ্ত কর্মচারীদের কল্যাণ বিবেচনা করে বিদ্যমান পেনশন কাঠামোতেও উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আনা হচ্ছে, যেখানে শতভাগ পেনশন সমর্পণকারীদের জন্য চিকিৎসা ভাতা ও অন্যান্য সুবিধাদি বাড়ানোর প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে ফোনালাপে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে স্পষ্ট বার্তা দেন যে আগামী ২৮ তারিখের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করতে হবে এবং চলতি জুলাই মাস থেকেই যেন এই নতুন স্কেল কার্যকর ধরা হয়। সেই সাথে আগামী আগস্ট মাসের বেতন থেকেই কর্মচারীদের হাতে বর্ধিত পে স্কেল পৌঁছে দেওয়ার জন্য অর্থ বিভাগকে কঠোর তাগিদ দেওয়া হয়েছে ফোনালাপে। পূর্বে প্রস্তাবিত ধাপে ধাপে বাস্তবায়নের ধারাগুলো বাদ দিয়ে এখন একক ধাপে নতুন পে স্কেল কার্যকর করার অনুচ্ছেদ সংযুক্ত করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে এ সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রজ্ঞাপন আকারে প্রকাশ পাবে বলে আশা করা হচ্ছে। ফোন আলাপের মাধ্যমে জানা যায়, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির জটিলতা এড়াতে এবং মূল্যস্ফীতির এই কঠিন সময়ে মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের দ্রুত স্বস্তি দিতেই এই ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন সরকার প্রধান। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।